আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা ছোটবেলায় পুতুল খেলতাম, আর আমার বাচ্চারা কিভাবে পুতুল খেলতেছে সেটা দেখুন। এটা হচ্ছে যারা ফ্রেন্ড, তো ওইদিকে আর কি ও পুতুল খেলতেছে, আর এইদিকে হচ্ছে যারা এই যে পুতুল নিয়ে বসে আছে। ওদের আসলে অনলাইনে ক্লাস হচ্ছিল, তো তার মাঝে প্রায় 40 মিনিট না আধা ঘন্টার মতো হচ্ছে গ্যাপ আছে। তো এই 30 মিনিটের গ্যাপে ওরা দুইজন বসে পুতুল খেলতেছে। আর ওদের খেলা দেখে আমার আসলে খুবই ভালো লাগছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও ছোটোবেলায় এইভাবে খেলতাম, কিন্তু তখন তো আর কি অনলাইনে এইভাবে খেলতাম না। আমরা খেলতাম হচ্ছে সবাই এক জায়গায় বসে পুতুলের ছোট ছোট জামা বানাতাম, শাড়ি পরাইতাম। আসলে এই সময়টা অন্যরকম একটা আনন্দ। বসে খেলতেছে ওরা, হচ্ছে পুতুলের জামাও বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে সেটা একটু দেখাই, যারা দেখি। এটা হচ্ছে যারা একটা পুরাতন মোজা ছিল, তো এই মোজাটাকে পিছনে এটা কি গাদার, তাহলে ফিট ঠিক হবে। কি ঠিক হবে মানে ফিট ভালো হচ্ছে না, সো গাদার দিয়ে ফিট ভালো হচ্ছে। তো দেখুন ওদের বুদ্ধি কেমন। আসলে ছোট মানুষ। তোমাকে এরকম জামা বানাই দেবো, পুরাতন ড্রেস কেটে হবে না কেন? যেগুলো পুরাতন হয়ে যাবে এমন করে তোমার পিছনে গার্ডার বেঁধে ফিট করে দেবো। বাইরের সময় না, বাইরে বাসায় পড়বা না কোনো দিনই না। কেন? ভালো লাগে না। তো পুতুলকে পড়াইছো? আমি বানাতে চাইছি, তাহলে আমাকে রোসালিন বানাইছে। হুম। হ্যাঁ। ও আরেকটি কথা, আমার মেয়ের ফ্রেন্ডের নাম হচ্ছে রোসালিন। ও মেবি ওরা হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলি আর কি। তো ঠিক আছে, খেলা করো। আমার বাচ্চাদের এই খেলাগুলো দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছোটবেলায় এরকম পুতুল খেলা কে কে খেলেছে? তো তোমার পুতুলের তো এই যে ভালো ড্রেসই আছে। জানি, বাট আমার তো খালি 3টা জামা আছে, বাট আর জামা নাই। তাহলে এটা দিয়ে বানাইছি। ওকে। ফার্স্টেই দেখতে পেলেন আমার মেয়ের পুতুল খেলা। আসলে ওদের ক্লাসের মাঝে যে ব্রেক টাইম থাকে, সেই ব্রেক টাইমটায় ওরা এই ধরনের বিভিন্ন রকম খেলা করে, যেটা হচ্ছে অনলাইনে। আসলে পৃথিবীর সব কিছুই যেন অন্যরকম, যেটা আমরা কখনো কল্পনাও করিনি। ছোটোবেলায় আমরা অন্যভাবে খেলাধুলা করেছি, যেটা এখন আমার বাচ্চাদের খেলাধুলা দেখে সম্পূর্ণই আলাদা মনে হয়। আসলে আরও পৃথিবীতে কত কিছুই যে পরিবর্তন আসবে, সেটা হয়তো বেঁচে থাকা মুহূর্তে যতগুলো পরিবর্তন আসবে সেটা দেখতে পাবো। তো এখন দেখায়, আপনারা প্রথম থেকে আমার বেশ কিছু সবজি দেখতে পাচ্ছেন। এগুলো আসলে আমার ফ্রেন্ডের বাসা থেকে পাঠিয়েছে। আমার ফ্রেন্ডের হচ্ছে আর এক ফ্রেন্ডের মাজরা থেকে আসলে এইগুলো আনা হয়েছে। তো সে আমার ফ্রেন্ড আমার জন্য কিছু পাঠিয়েছে। তো এখানে একটা বড় সাইজের মিষ্টি কুমড়া আছে, তারপরে করলা আছে, 2 রকমের বেগুন আছে, 2-3 রকমের সিম আছে। আর এরকম ফ্রেশ সবজিগুলো কিন্তু খেতে ভালো লাগে আর কি, রান্না করলে টেস্ট হয়। তো এই সবজিগুলো দেখে আমাদের মাজরার কথাও মনে পড়ে গেল। আমাদের যখন মাজরা ছিল, যেটা আপনারা আমার ব্লগে দেখেছেন, তো আমাদের যখন মাজরা ছিল তখন তো আমার হাজব্যান্ড সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন সেখানে যেত। আর আসার সময় মানে 2 থেকে 3 কার্টুন করে সব রকম আইটেমের এরকম সবজি নিয়ে আসতো, যেটা আসলে আমার মানে কি বলবো, আমাদের 2 জন মাত্র ফ্যামিলি মেম্বার আমরা, তো আমাদের জন্য খাওয়া একদমই অসম্ভব। তো সেটা কিন্তু শুধু আমাদের জন্য আনতো না, আমরা নিজেরা যতটুকু প্রয়োজন বাসায় রাখতাম, আর বাকিটা আমাদের যারা পরিচিত আছে তাদেরকে দিতাম, কিংবা আমার বাসার আশেপাশে যারা আছে তাদেরকেও দিতাম। আসলে তখন দিতে যে এত বেশি ভালো লাগতো, মানে মনে হতো নিজের বাগানের একটা জিনিস আমি অন্যজনকে দিচ্ছি, এটা আসলে ভাবতেই ভালো লাগতো।
তো আজকে হঠাৎ করে এই সবজিগুলো দেখে আমার সেই দিনের সবজিগুলোর কথা মনে পড়ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় মিষ্টি কুমড়া আছে, আর মিষ্টি কুমড়া কাঁচা কিংবা পাকা কিংবা মিষ্টি কুমড়া ভর্তা, ভাজি, রান্না সবটাই আমার খুবই ভালো লাগে আর কি, মিষ্টি কুমড়ার তরকারি। আর এখানে যে ছোট সাইজের বেগুনগুলো আছে, এই বেগুনগুলো বেশ সুন্দর ছিল। তারপরে এখানে 2 রকমের বেগুন আছে, একটাই যে ছোট সাইজের আর একটাই যে লম্বা লম্বা সাইজের বেগুন। কিন্তু এই লম্বা সাইজের বেগুনগুলো আমার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু এগুলো হয়তো আমি ভর্তা কিংবা হচ্ছে চাপ ভাজি বলে সেটা করে খাই। আর এখানে 2 রকমের সিম আছে, সিমের নাম যেহেতু আমি জানি না কোনটা কোন সিম, একটা হচ্ছে মোটা একটা হচ্ছে চিকন। তো 2টা সিমই খুবই ভালো ছিল, একদম কচি কচি টাইপের সিম ছিল। তো এই সবজিগুলো এখন আমি সব বক্সে বক্সে রেখে দেব, যদিও এখন শীতের দিন বাইরে রাখলেই ভালো থাকবে, তারপর আমি এখন এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। তো সেজন্য আমি বক্সে প্রথমে টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, তারপরে আর কি সবজিগুলো সব এখন যেভাবে আমি ফ্রিজে আর কি অর্গানাইজ করি, অলরেডি কিন্তু এটারও একটি ব্লগ আমি আপলোড করেছিলাম। তো সেইভাবে এখন আমি সব কিছু টিস্যু দিয়ে ভালোভাবে বক্সে রেখে দেবো ফ্রিজে। তো এটা তাহলে অনেক দিনই ভালো থাকবে। আর ফ্রেশ সবজি কিন্তু সহজে তাড়াতাড়ি নষ্ট হয় না, কিংবা শীতের দিনে সবজি এমনিতেও নষ্ট হতে চায় না। তো এখানে আমি 2 রকমের বেগুনি এক বক্সে রাখলাম, আর বাকি সবজিগুলো আমি এইভাবেই হচ্ছে বক্সে করে টিস্যু দিয়ে রেখে দেব। আসলে আমি মার্কেট থেকে সবজি আনলেও এইভাবেই রাখি, তাহলে অনেক দিন রেখে খাওয়া যায়, যেহেতু আমরা সবজি আনলেও অনেক দিন ধরেই আমার খেতে হয়। তো এখানে বেশ কিছু ডিম দেখতে পাচ্ছেন, এখানে 2 খাঁচা ডিম আছে। তো এই 2 খাঁচি ডিমের মধ্যে একটা হচ্ছে দেশি মুরগির ডিম, একটা হচ্ছে হাঁসের ডিম আছে। তো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা থেকে পাঠিয়েছে। আসলে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম এগুলো সেদ্ধ করে বাচ্চাদের দিলে অনেক সময় বাচ্চারা খায়, আর হাঁসের ডিম আমার খুব ভালো লাগে। তো ডিমগুলোর গায়ে একটু নোংরা ছিল, সেজন্য আমি একটু ভালো করে ক্লিন করে তারপরে আর কি ফ্রিজে রাখবো। অবশ্য ফ্রিজে এখন মনে হয় ডিম না রাখলেও হয়, এগুলো বাইরে রাখলেও চলবে, যেহেতু বেশ ঠান্ডা পড়ছে। কাতারে কিন্তু সপ্তাহখানেক হচ্ছে কিংবা 10 দিন হচ্ছে বেশ ঠান্ডা পড়ছে, মানে বাংলাদেশের মতো ঠান্ডা, বাতাস হচ্ছে অনেক, আবার বাসার মধ্যে অনেক ঠান্ডা। তো ঠিক আছে, ডিমগুলো আমি এক একে ভালো করে ধুয়ে নিই। আর আমি যখন মার্কেট থেকেও ডিম আনি তখন কিন্তু এইভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। আসলে এমনিতেই অবস্থা বাইরের ভালো না, তারপর সব কিছুই পরিষ্কার রেখে খাওয়া ভালো। তো এখানে বেশ কিছু খেজুরের গুড় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাঙালি গ্রোসারি থেকে এনেছে। তো এই খেজুরের গুড়গুলো নাকি বেশ ভালো, তাই সেটারই আজকে রান্না করে ট্রাই করে দেখবো যে আসলেও ভালো কিনা। আসলে যে ভাইয়াটা দিয়েছে সেখানে থেকে আমাদের বেশিরভাগ সবজি নেওয়া হয়, তো ভাইয়াটা বলেছে যে এই গুড়গুলো নাকি বেশ ভালো। তো এখানে গোলগোলে যে বাটির মতো চাকা আর কি, সেই চাকা প্রায় 5টা এনেছে। তো একটা চাকার আমি অর্ধেকের একটু বেশি ভেঙে এখানে পানি দিয়ে আর কি গুড়টাকে পুরো কি বলবো গলাতে দিয়েছি, আর পাশে দুধ জাল দিতে দিয়েছি। তো গুড়টা পুরো যখন গলে গিয়েছে তখন আমি হচ্ছে একটু চাউল ধুয়ে বসিয়ে দেব। ভাবছি একটু ক্ষীর রান্না করব। আসলে গুড়ের যে পায়েসটা সেটা কিন্তু আমাদের কুষ্টিয়ার ওইদিকে ক্ষীরই বলে, অন্য জায়গাতেও হয়তো ক্ষীর বলে, কেউ পায়েসও বলে। তো চালটা যখন এইভাবে একটু ফুটে একটু দানা দানা থাকতে আমি হচ্ছে এই যে গোটা যে মশলাগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, একটু দারচিনি আর এলাচ, তো কিছু লবণও দিচ্ছি। আসলে মিষ্টিতে লবণটা দিলে মিষ্টির পরিমাণটা আমার কাছে মনে হয় যে সব কিছু একদম পারফেক্ট থাকে, হালকা চিমটি পরিমাণ লবণ দিলে। তো আমি প্রথমে একটু দুধ গুড়ের সাথে মিশিয়ে দেখব, আসলে গুড়টা যদি ভালো হয় তাহলে ছানা কাটবে না, আর পুরো দুধটা একসঙ্গে দিলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। তো সেই
পিঠা বলেন কিংবা ক্ষীর সেটা খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি দুধটা দেওয়ার পরে দেখতেছি যে না, দুধটা কিন্তু মানে কি বলে ওটাকে ছানা কাটেনি কিংবা দুধটা ফেটে যায়নি। দুধের যে সরটা সেটাই উপরে ভাসতেছিল। অনেকেই দেখে হয়তো বুঝতে পারছেন, এই যে এটা কিন্তু দুধের ছানা না, এটা আসলে দুধে ওইটা যেহেতু ফ্রেশ গরুর দুধ, যার জন্য সরটা ভাসতেছিল। তো যেহেতু দেখলাম যে দুধটা ছানা মানে দুধটা ফেটে যায়নি, তো এখন আমি পুরো গুড়ের যে শিরাটা করেছিলাম সেটাই এখন আমি দিয়ে দেব। তারপরে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, বাকি যতটুকু প্রয়োজন ততটুকু দুধ দিয়ে আমি আর কি এই ক্ষীরটা রান্না করব। আর শীতের দিনে এই গুড়ের ক্ষীর খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে সকালবেলায় কিংবা সন্ধ্যার সময় অনেকে মুড়ি দিয়ে খেতেও পছন্দ করেন। তো এখানে আমি বেশ কিছু নারিকেলের কুচি দিয়ে দিচ্ছি। আর ক্ষীরের মধ্যে নারিকেলের কুচি বেশ ভালো লাগে, বিশেষ করে খাওয়ার সময় যখন মুখে পড়ে আমার কাছে ভালো লাগে। আমাদের বাংলাদেশে এই সময় কিন্তু অনেকের বাসায় যে রস থাকে খেজুরের রস, সেটা দিয়েও কিন্তু এই ক্ষীরটা রান্না করে। আমার শাশুড়ি রান্না করে, কারণ আমার নানা শ্বশুরের বাড়িতে অনেকগুলো খেজুর গাছ আছে। তো সেখান থেকে রস পাঠায়, তারপরে গুড় বানিয়েও পাঠায় অনেক সময়। তো সেই রস দিয়ে আমি আমার শাশুড়িকে দেখেছি যে এই পায়েস রান্না ক্ষীর রান্না করে আর কি। আবার পিঠা বানায়, পুলি পিঠা যেটা সেটা বানায়, অনেক বেশি কিন্তু টেস্টি হয় সেই রসের পিঠা কিংবা এই ক্ষীর। তো আমার ক্ষীরের কালারটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে, আবার বেশ আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটাই হয়েছিল। তো রান্না প্রায় কমপ্লিট। আমার কাছে মনে হলো এরকম আর কি একটু হালকা থাকতেই নামিয়ে রাখলে হয়তো পরে এটা আরও টেনে যাবে। তো এখন আমি অলরেডি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এরকম খেজুরের গুড়ের পায়েস বা ক্ষীর কে কে খেয়েছেন এই শীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।